একটা সুন্দর শাড়ি কেটে বিয়ের দাওয়াতের জন্য একটা ড্রেস বানাবো। আই মিন ওয়েডিং গেস্ট আউটফিট। সিল্ক কাতানের এই শাড়িটা একদম পারফেক্ট মেরুন রেডের মধ্যে আছে। শাড়ি থেকে প্রথমে আঁচলের একটা অংশ আমি কেটে রেখে দিচ্ছি আগেই। আঁচলের পোর্শনে কিছুটা ডিফারেন্ট প্যাটার্ন থাকায় এই অংশটা আমি রেখে দিয়েছি স্লিভসের জন্য। বাকি অংশ থেকে হাফ মিটারের মতো কাপড় আমি কেটে নিয়েছি। এটা দিয়ে ড্রেসের উপরের পার্টটা আমি করব। শাড়িতে প্রায় 12 হাত কাপড় থাকে, যার মানে হচ্ছে অলমোস্ট 6 গজের মতো। কিন্তু বহর একটু কম থাকলেও এটাতে বেশ ভালো পরিমাণে কাপড় আছে, যেটা দিয়ে অনায়াসে অনেক বেশি ঘের দিয়ে একটা আনারকলি বানানো যাবে। ওয়েডিং গেস্টের আউটফিট হিসেবে আমরা কিন্তু একটু গর্জিয়াস, একটু হেভি কাপড়ই পছন্দ করি। কাপড়ের কলিগুলো দেওয়ার আগে আমি অবশ্যই কাপড়ের মধ্যে যেই চড়া বর্ডারটা আছে সেটা কাপড় থেকে আলাদা করে নিচ্ছি। আমি যখনই আনারকলি কোনো ড্রেস মেক করি আমি চেষ্টা করি পুরোটা কলি সেপারেটলি রাখার। তবে আজকে আমি একটা ডিফারেন্ট ওয়েতে কলিগুলো অ্যাড করব। এই প্রথমবার ইউটিউব থেকে দেখে আমি কলিগুলো অ্যাড করার একটা ডিফারেন্ট ওয়ে অ্যাপ্লাই করব, যেখানে কলিগুলো সম্পূর্ণভাবে কেটে সেপারেট করে না ফেলে কাপড়ের একদম নিচ থেকে উপরে বর্ডারে একটু চওড়া করে কাপড়টা রেখে তারপর কলিগুলো কাটবো। কাপড়ের স্লিভস আর বডি পার্টটা আলাদা করার পর আমার যতটুকু কাপড় ছিল সেটা দিয়ে আমি প্রায় 16টা কলি বানিয়েছি। যেহেতু কাপড়টা কাতান কাপড় এবং কাপড়টা একটু হেভি হওয়ার কারণে এটাতে অলরেডি একটা নাইস ভলিউম থাকবে, যে এটা স্টিফ হয়ে থাকবে। এইভাবেই আমি প্রত্যেকটা কলি কেটে নিয়েছি এবং নিচের বর্ডারটা রেখে দিয়েছি। সত্যি বলতে কোনো কাপড় স্টিচ করতে গিয়ে আমি এরকম ঝামেলায় পড়িনি যেটা এই কাপড়টা সেলাই করতে গিয়ে আমার হয়েছে। কাপড়টার পেছনের অংশে যেহেতু অনেক বেশি সুতা ছিল, যেটা বারবার আমার শুয়ের সাথে আটকে যাচ্ছিল আর স্টিচ করতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। এই জন্য আমি দুই পাশে টেনে ধরে এটাকে স্টিচ করার ট্রাই করছিলাম, বারবার সুতাতে এটা আটকে যাচ্ছিল। ফাইনাল লুক কেমন হবে এটা দেখার জন্য আমি এক্সাইটমেন্টে অনেক তাড়াহুড়ো করে স্টেজটা কমপ্লিট করেছি, অ্যান্ড আমি জানি যে এটা পরার পর কেমন লাগবে এটা দেখার জন্য আমাকে সবাই কমেন্ট করবে। আর এই জন্যই উইদাউট ডুইং মাই হেয়ার অ্যান্ড মেকআপ আমি ড্রেসটা পরে দেখেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যি বলতে ড্রেসটা শাড়ি হিসেবে যেরকম ছিল তার থেকে বেশি সুন্দর লাগছে এটা ড্রেস হিসেবে পরার পর। ওয়েডিং গেস্ট ভাবটা রাখার জন্য আমি কিন্তু এটার সাথে একটা শীষ দোপাট্টা অ্যাড করেছি, যেটা খুবই গোল্ডেন স্পার্কলি একটা ফ্যাব্রিক। স্লিভসের কাপড়টা আলাদা করে রাখাটা আমার জন্য বেস্ট ডিসিশন ছিল, কারণ এটাতে একটা সুন্দর টেক্সচার অ্যাড হয়েছে। ড্রেসটার কালারটা এত গর্জিয়াস, শাড়িটা খুবই সুন্দর ছিল আর ড্রেসটা আরো বেশি সুন্দর হয়েছে। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে, বাই।